হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। আমাদের কৃষ্ণনগরে একটা বড় মেলা প্রতি বছর 1 মাসের জন্য অনুষ্ঠিত হয়, বারোদোল মেলা। খুব সুন্দর হয় মেলাটা। প্রথম 3 দিন 12 জায়গা থেকে 12 রকমের ঠাকুর আসেন, তাদের পুজো হয়, 3 দিনই থাকে, তারপরে চলে যায়। কিন্তু আমরা এবার সেইখানে ঠাকুর তো দেখতে পাইনি, উপরন্তু প্রথম দিকে যেতে পারিনি, কারণ প্রথম দিকে ওজোর বাবার শরীর খারাপ ছিল, আমরা কলকাতায় ছিলাম, সেই জন্য যেতে তো পারিনি। আমরা প্রতি বছর এই মেলাতে মিনিমাম 5-6 দিন যাই, তো এবার গতকালই মাত্র 1 দিন গেলাম। মেলাটা এত সুন্দর হয়, এত কিছু পাওয়া যায়, আর এত বড় হয়, না দেখলে বিশ্বাস করা যাবে না। মানে একদিনে তো ঘোরা অসম্ভব। আর এখানে নানা রকম খাবার দোকান, জিনিসপত্রের দোকান, সাজ পোশাক, জামা কাপড় সবই পাওয়া যায়। মানে এত বিশাল হয় মেলাটা। একদিকে নাগরদোল্লা থাকে, আইসক্রিম থেকে শুরু করে মানে কি আছে আর কি নেই। আর এই দেখো, রাজবাড়ির নহবতখানায় রাজবাড়ির মাঠে এই মেলাটা বসে, লেখা আছে নদিয়া রাজের বারোদোল মেলা। আর সেই মেলাতে গিয়ে আমরা খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। এখানে 3-4 রকমের বাজার বসে। প্রথমে গেছিলাম ডিসকাউন্ট বাজারে। ডিসকাউন্ট বাজারের ভিতরে দারুণ মজাদার সমস্ত জিনিস, কিন্তু এত জিনিস তো নিতে পারবো না, মানে এত জিনিস না, এত রকমের জিনিস। যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে কিছু ক্রকারি কেনা। এখানে একটা বড় দোকান প্রতিবারই আসে, তো এবারও এসেছিল। সেখানে এত রকমের চীনামাটির জিনিসপত্র পাওয়া যায়, মানে অসাধারণ অসাধারণ, দামটাও বেশ অসাধারণ। তো এইখান থেকে খুঁজে পেতে 3 সেট বাটি আমি নিয়েছি, মানে 3 সেট নয়, 3টে বাটি একটা সেটে নিয়েছি। খুব সুন্দর লাগছিল বাটিগুলোর ডিজাইন। এবার সমস্ত বেশ ডিজাইন করা, গতবার কিন্তু এতটা ডিজাইন করা ছিল না। আর এই দেখো, এটা লিকুইড সোপ রাখে। তো এইখানে আমরা সব কেনাকাটা করছিলাম। 3টে বাটি একটা সেটে আমি নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। তার মধ্যে মার একটা দরকার ছিল বলে মাকে দিয়েছি। এই স্টলটায় আমার পার্সোনালি ভীষণ পছন্দের। এছাড়া অনেক কিছু ভালো তো লাগেই, কিন্তু নিজের দুর্বলতা এই স্টলটায়। এছাড়া কত লোকে কত খাওয়া দাওয়া করে, আমার আবার ওই সমস্ত দিকে খুব একটা টান নেই। আমার এই জিনিসটার প্রতি বেশি আকর্ষণ। আমার বেশ মনে হচ্ছিল সমস্ত রকমের জিনিসপত্র যদি একটা একটা করে নিতে পারতাম, এত ভালো লাগছিল দেখতে। যাই হোক, এখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে তারপরে ওজোর জন্য একটা তীর ধনুক কিনলাম। ও তীর ধনুক নিল পছন্দ করে, ঠিক আছে চলো নাও। এখান থেকে একটা ছোট কাঁচের বয়াম কিনলাম, সেটাতে আমি এখন হলুদ রাখছি। আর এই দেখো নাগরদোল্লা, নানা রকমের জিনিসপত্র, বাচ্চাদের চড়ার, রাইডিংয়ের বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আছে। তো আমার ছেলে তো আজ অবধি ছোটো থেকে একবারও চড়লো না। আমি ছোটোবেলায় চড়তাম, কিন্তু নাগরদোল্লা আমার চড়তে কোনো দিনই ভালো লাগে না। পেটের নিচটা কেমন কুরকুর করে, খুব ভয় ভয় লাগে, সেই জন্য আমি নাগরদোল্লা চড়ি না। আর এই গোল গোল যেগুলো না, সেইগুলো না চড়তে আমার কেমন একটা গা গোলায়, সেই জন্য আমি কোনো দিনই চড়িনি। আর এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে। যাই হোক, ভালো করে ঘুরলাম ফিরলাম। অনেকে খাবারও খাচ্ছে দেখলাম। তো ওজোর বাবা যেহেতু এখন বাইরের খাবারটা নিষেধ রয়েছে, তাই আমরা আর বাইরে কেউই কিছু খেলাম না। আমরা দুজনা খাবার, সে তাকিয়ে তাকে দেখবে, এটা তো হয় না। এবার সার্কাসও এসেছিলো। ছোট্টবেলাতে যখন সার্কাসে আসতাম, তখন অনেক রকমের পশু পাখি আসতো, তাই জন্য বেশ আকর্ষণ ছিল। কিন্তু এখন আর সেগুলো আসে না, তো খুব একটা ওই ঘোড়া টোড়া জাতীয় কিছু আসে, সেই জন্য আর এখন সার্কাসের প্রতি অতটা আকর্ষণ নেই। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা আমার জন্য ব্যাগ দেখলাম, কিন্তু পছন্দ হলো না। ওই কয়েকটা জিনিসপত্র নিয়ে আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন রাজবাড়ির সামনের দিক দিয়ে ঢুকেছিলাম, এখন যখন বেরোচ্ছি তখন পেছন দিয়ে বেরোচ্ছি। আর পিছন দিকটা রাজার দিঘি ডিঙিয়ে রাস্তায় ওঠার জন্য এখানে একটা কাঠের সাঁকো করা আছে। চারিদিকে প্রচুর পরিমাণে পানা আগাছায় ভর্তি। এই রাস্তাটা শর্ট হলে কি হবে, ভীষণ আষ্টে গন্ধ। এই রাস্তাটা আমার ভালো লাগে না। যাই হোক, ফিরে এলাম বাড়িতে। ভালো লাগলে ভিডিও লাইক করো।